সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি। রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকো। আজ হচ্ছে বৃহস্পতিবারের সকাল। এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর দেখো ছুটকে ঝুঁকি মারলো, লিচু দিতে এসছে। আর আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তো খুব ভালো একটা দিন। আর পুজো দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবার সকাল। আমাদের এখানে অনেকজন, 2-3 জনের বাড়িতে হচ্ছে সত্যনারায়ণ প্রসাদ আনতে গিয়েছিলাম, এই এলাম। এবার রান্নাবাড়া বসাবো। কল্পনা দেওয়া হয়ে গেছে, পুজো টুজো সারা হয়ে গেছে। এবার মুড়ি খাওয়া হয়ে গেছে, এই মুড়ি খাওয়া ছেলেকে মুড়ি দিয়েছি, তরকারি হয়ে গেছে, এবার ভাত বসাবো। আর আজ যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তাই এই জ্যাঠাইমা হরিনাম দেবে বাড়িতে। আর প্রত্যেক পূর্ণিমায় হরিনাম দিতে আসে। হ্যাঁ দিচ্ছি। শুভ দুপুর বন্ধুরা। আর দুপুরে দেখো রান্না বাড়া হয়ে গেছে। এখন একটা বাজছে, এটা হচ্ছে গুগলির তরকারি হয়েছে, আর আম দিয়ে ডাল হয়েছে, আর হয়েছে আলু সেদ্ধ মাখা। তো এই আজকে দুপুরের মেনু। আর ওই যে ভাত খাচ্ছে ছেলে, ভাত দিয়ে দিয়েছি। আর খুব গরম করছে, তো সেই কারণে আর তোমাদের সাথে রান্না বাড়া কিছু শেয়ার করতেছিলাম। কিছু তরকারি আজকে রান্না বাড়া হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করিনি। আর বর কাজে গেছে, কাজ থেকে আসুক তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। ওকে, ওর ছেলের চান হয়ে গেছে, ওকে ভাত দিয়ে দিলাম। ইউটিউবকে এখনও ভাত দিইনি, ও ঘুমোচ্ছে। ওটা বেরোক, তো তারপরে ওকেও ভাত দেবো। তো চলো, তোমরা সব খাওয়া দাওয়া করে নাও, আমার বর আসুক তারপরে আমরাও খাবো। শুভ বৈকেল বন্ধুরা। তো বৈকেল হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে হচ্ছে 5টা। তো সব কাজ বাজ করে এত গরম করছে যে কি বলবো, তাই বাগানে আবার এসে বসলাম একটু। এখনও জল দিয়েছে, ডামটা ভর্তি হয়নি বলে জল পড়ছে, ডামটা ভর্তি হলে আবার বন্ধ করে দেবো। আর প্রচুর গরম করছে, ঘেমে চান করে গেছিলাম, একটু বসলাম, চুপ করে বসে আছি। তবে গাটা একটু ঠান্ডা পড়া হচ্ছে। তো একটু গাছের পাতা নড়েনি, দেখো কেমন ধু মেরে আছে। দেখো মনে হয় যে ধরে নড়িয়ে দিই, মানে একদম পুরো একটুও হেলেনি। কি বলবো, দেখো একটুও হেলেনি, মানে যেমন স্কার স্থির হয়ে থাকে পাতা, সেরকম স্থির হয়ে আছে। উপর দিয়েও একটু হাওয়া চালায়। মেঘটা ঘোলা ঘোলা করে আছে, কিন্তু একটু হাওয়া বাতাস দিলেও তো হয় না। কি বলবো, আর কিচ্ছু বলার নেই, মানুষকে মেরে ফেলছে একবার। আর ওই দেখো ড্রামটা ভর্তি হয়ে গেছে প্রায়, এবার বন্ধ করব। আর দেখো পুদিনা গাছগুলো মনে হচ্ছে যে হয়ে যাবে, আর মানে মরার চান্স নেই জল দিয়ে দিয়ে। তো এই দেখো মনে হচ্ছে হয়েই গেল, তা না? তোমাদের দেখে কি মনে হচ্ছে? যে দেখো ভালোই মানে ধরে গেছে। আর এই যে এইটাকে দেখো, তেসিরে মনসাটাকে দেখো জল দিয়ে দিয়ে কেমন গজাচ্ছে, খুব সুন্দর গজাচ্ছে। শুধু এইটুকু অংশ, এইটুকু থেকে এই নিচের অংশটা, এইটা শুধু নিয়ে এসেছিলাম মায়ের বাড়ি থেকে, এটা গজিয়েছে এতটা। তারপর আবার দেখো এর মাথা থেকে এটা এই হালি গজালো, তো বিশাল বড় হয় এগুলো। এটা তেসিরে মনসা বলে। এটা বাড়িতে বসালে নাকি খুব ভালো। মা বসিয়েছে মায়েদের ওখানে, তো মা একটু দিয়েছে আমাকে, তাই সেই কারণে নিয়ে এসে বসিয়েছি। আর এটাও একটা দেখো, এটাও একটা মানে লতা লতা হবে গাছটা। এখন এরকম ছোট্ট একটা নিয়ে এসেছিলাম ডাল ছিঁড়ে, তো এর আমি বসিয়েছি, তো গজাচ্ছে। এটাও ছোট্ট ছোট্ট পাতা, একটুখানি এইটুকু নিয়ে এসেছিলাম। তো এটা আবার অনেক বড় মানে ঝাড় হয়েছে। এই জালগুলোতে তোলার ইচ্ছা আছে, ওই যেমন অপরাজিতা গাছগুলো হয়ে আছে, সেরকম এটাকেও তুলে দেওয়ার ইচ্ছা আছে। আর খুব সুন্দর ফুল হয়, এই তোমাদেরকে দেখাবো যেমন হবে অবশ্যই। তো গাছটা খুব সুন্দর দেখতে লাগছে, তো সেই কারণে আরও নিয়ে এলাম। ফুলগুলো সুন্দর দেখতে, ছোটো ছোটো। আর ফুল গাছ এমনি গাছপালার খুব প্রচুর আমার শখ, কিন্তু কী হয় বলো তো, খুব একটা তো জায়গা নেই, তো সেই কারণে খুব একটা মানে এই গ্যাদা গেদিতে আর কি গাছপালা বসানো, তো একটুখানি জায়গার মধ্যেই সব কিছু।
তো বেশ বড় একটা আলাদা শুধুমাত্র গাছপালার বাগান হবে, তো খুব ভালো হতো। তো যাদের শখ থাকে তাদের হয় না, তো কী আর বলবো। তো চলো, আর মোটামুটি বাড়িতে সব রকমেরই গাছ আছে। ধরো ফলের গাছ হচ্ছে, ফল এখন আর কিছু ধরেনি, ধরো পেঁপে গাছ, তারপরে কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, আম গাছ, লেবু গাছ, তো সব রকমেরই ফলের গাছ আছে মোটামুটি। কলা গাছটা এখনও তো কলা ধরেনি, তোমাদেরকে বললাম। আর এই তো ইয়ে গাছে কী বলে, কাঁঠাল গাছেও এখনও কাঁঠাল ধরেনি, কিন্তু আছে, বেশি গাছ বসানো আছে। আর ফুল গাছ তো বিভিন্ন রকমের, মানে অর্ধেক ফুল গাছের তো নাম জানি না, তো অনেক রকমের ফুল গাছ আছে। আর পাতার মধ্যে হচ্ছে কারি পাতা, তেজপাতা, লঙ্কা, তো সব রকমেরই, আর অনেক রকমের লঙ্কা তোমাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম। তো অনেক রকমের লঙ্কা গাছ আছে বাড়িতে। তারপরে পান, সব গাছই আছে, মানে একটুখানি জায়গার মধ্যে হলেও শখটা আছে যেহেতু, সেহেতু। আর দেখছো কেমন মানে একদম পুরো ঘেমে, বসে বসে ঘেমে যাচ্ছি, ঘেমে চান করে, যে সারা দুপুর তো শুতে পারি না ঘরে, তো বাইরে বাইরে গাছতলায়, মানে শুধু আমি একা নয়, সবাই আমার জায়রা আশেপাশে যারা সব আছে তারা। আর মাথায় একটু সিঁদুর পরতে পারছি না, চুল টুল তো আঁচড়ানোর কোনো বালাই নেই, তো একবার পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, গরমে নাজেহাল। তো চলো, কাজ বাজ হয়ে গেছে, তাই ভাবলাম চলো একটু তোমাদের সাথে বক্তৃতাটা দিয়ে নিই। তারপর আবার রাতের আবার রান্না বাড়া আছে, যতই গরম হোক রাতে তো রুটি করতেই হবে। তো চলো, শুভরাত্রি বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 10টা। তো লাইভে এসেছিলাম, তো সেই কারণে অনেক রাত হয়ে গেল, আর তোমাদের সাথে ভিডিও শেষ করতে পারিনি গো। তো দেখো রাত্রিরে আজকে কী কী হয়েছে রান্না। তো এই যে এখানে আছে হচ্ছে ঘুগনি, আর এই যে হচ্ছে রুটি, আর এটা আমার ভাত। তো এই আজকে রাতের খাবার। তো খেতে বসে পড়েছি, বর এই এলো দোকান থেকে। তো চলো তোমরা সব খাওয়া দাওয়া করে নাও, তারপর আবার কালকে সকালে আবার দেখা হবে। তো টাটা, শুভরাত্রি, আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, আমার পাশে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো টাটা সবাইকে।